রাজি, রাজি, আমি শুনবো না, আমি তোমাদের কারোর কোনো কথা শুনবো না। একবার যখন বলেছি সুইসাইড করবো, সুইসাইড করবোই। রাজি 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 রাজি, এক মিনিট, আমার কথাটা আগে শোনো। আমি যখন তোমাকে কথা দিয়েছি রাহুলের সাথে তোমার বিয়ে হবে, তো রাহুলের সাথেই তোমার বিয়ে হবে। আপনি আবার কি আজে বাজে বকছেন বলুন তো? আপনি একটু মুখটা বন্ধ রাখবেন। রাজি শোনো, চুনি যাকে কথা দেয় সে কথা রাখে। চুনি কিন্তু কথার খেলাপ করে না, এটা তুমি মাথায় রাখো। আরে বাবা, এই বিয়েটা হবে হবে। কি করে হবে বিয়েটা? তুমি শোনোনি ও কাল কি বললো? ওই ছেলেটাকে নিয়ে আমাকে সন্দেহ করছে চুনি। কোন ছেলে দিদি? কে ছেলে? কার ছেলে? কি সন্দেহ? কে কাকে সন্দেহ করলো? আই নিরু, রাজি এগুলো কি বলছে বলতো? আমি কিছু জানি না, এখানে কাজের কাজ তো কিছু হচ্ছে না, সবাই শুধু আলোচনাই করে যাচ্ছে। সর রাজি, রাজি দরজাটা খোল, যেটা বলার বাইরে এসে বল। রাজি কি করছিস কি বলতো? দরজাটা খোল। এই খুললো দরজা? না, এই রাজি, তাহলে আমাকে আমার কাজটা করতে দিন, আপনি সরুন। আপনি সব একাই করতে পারেন, আমি কিছুই করতে পারি না, তাই তো? ও আপনি পারেন, পারেন তো, আপনার মাসেলস আছে না? দরজাটা ভেঙে ফেলুন, ভাঙুন। আমি একা ভাঙবো? বীর পুরুষেরা না একাই দরজা ভাঙে। আমি আমার কাজটা করি, আমাকে বিরক্ত করবেন না। রাজি 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 রাজি, এই রাজি তুমি কোন ছেলেটাকে নিয়ে এত ভাবছো বলো তো? আরে বাবা, কালকের ওটা একটা ছেলে নয়, ও তো ছেলেই নয়, ও ভূত বুড়ি ছিল। কি? হ্যাঁ, আর এই কথাটাই তো আমি এতক্ষণ ধরে বাড়িতে সবাইকে বোঝানোর চেষ্টা করছি, বিশেষ করে তোমাকে। আমার কথা তো কানেই তুলছো না। আরে বাবা, আমি নিজের চোখে দেখেছি, ও উপরে ওই আমাদের ঝাড়বাতি থেকে ঝুলছিল। ছেলে? কে ছেলে? ঝুলছিল মানে কোথায় ঝুলছিল? মানে সেও কি সুইসাইড করেছে নাকি? আরে বাবু চুপ কর তো, চয়নিকে কে কাজটা করতে দে। দাঁড়ান দাদা, দাঁড়ান। করতে দাও বললেই তো হবে না, ও আগে কি করেছে সেটা তো জানতে হবে। এই চুনি, কি করেছো তুমি? এই কোথায় গিয়েছিলে তোমরা? হ্যাঁ, ওই যে বলছিলে ছেলেটা বিয়ের ব্যাপার, ওই রাহুল কি বলতো? উনি ছিলেন, আপনারা ওনাকে জিজ্ঞেস করুন। কি হলো কি? আমি আবার কি করলাম? আমার দিকে ওভাবে তাকিয়েছিস কেন? রাজি, রাজি শোনো, তুমি এরকম করবে না। আমার কথাটা শোনো, তুমি প্লিজ এরকম করো না। দেখো, আমি ভূতবুড়িকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি ওকে হারাবোই। এখন তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি ওকে কি করে হারাবো বলো তো? মায়া, তুই আমার হারাবি? তুই তো নিজেই গোয়ার হাইটা বসে আসছিস রে। মায়া খান তোর স্বামীরে ব্রাশ করতেছে আর তুই আমার হারাবি? তুই আমার জিততে দিবি না? তোর আর কিছু তো হবে না, তোর বলে জোটখান আছে। এসব কথা বলে আর লাভ নেই চুনি। আমি জানি এই বিয়েটা হবে না, রাহুলের সাথে আমার বিয়ে হবে না, তাই আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই, বুঝলে? আমি গলায় দড়ি দেবই দেবো। হ্যাঁ জি, প্লিজ আমাকে হেল্প করো। কিসের হেল্প? হ্যাঁ, তুমি আপাতত আমাকে একটু হেল্প করো তো চুনি। হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ রাজি, রাজি বল, উনি যেটা জিজ্ঞাসা করছেন উত্তর দে। এই যে এই ওড়নাটা ভালো না? ওড়নাটা দেখো, বেশ সুন্দর ম্যাচ করছে, বলো আমার জামার সাথে ম্যাচ করছে না? বোঝাই যাচ্ছে মালপরি বোন। একদম পাগলামো করবে না বড় বাবু, এভাবে কিন্তু হবে না, দরজা ভাঙতে হবে। আরে যে তোমরা দুই ভাই মিলে সঙ্গের মতো দাঁড়িয়ে কি দেখছো শুনি? হ্যাঁ, দরজা ভাঙতে পারছো না? তুই চুপ কর তো, অত সোজা নাকি? মধুজা একবার রেগে গিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। দরজা তো দূরের কথা, কাঁচ অব্দি ভাঙা যায়নি। এত সব যখন জানিস, একটা মিস্ত্রি রাখতে পারছিস না? হ্যাঁ, আগে বলবি তো। দেখি দেখি দেখি, জলদি যা। রাজি, আমি আর একটাবার ট্রাই করি। কি হবে ট্রাই করে? ট্রাই করে কোনো লাভ নেই জুনি, এই বিয়েটা হবে না। এই বিয়ে আমি হয়েই ছাড়বো। কি করে হয়ে ছাড়বে তুমি? রাহুল আমার ভাগ্যে নেই চুনি, আমি জানি রাহুল আমার ভাগ্যে নেই, ভগবানও চায় না। তুমি কি করে জানলে সে তোমার ভাগ্যে নেই? এই দেখো, দেখতে পাচ্ছ মাটিতে পড়ে আছে, দেখো। কই দেখি 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 তো একটুখানি।
দরজার খাটের মতো করে গোলাপের পাপড়ি দিয়ে পুরো ঘর থেকে সাজিয়ে দিচ্ছে গো। এত বিয়ে করার সাজ জীবনে এরকম কেন হলো না গো? বলিস চুপ কর। দেখলে, দেখতে পেলে এগুলো? আর দেখলাম তো, তো গাদা গাদা গোলাপ ফুলের পাপড়ি। গাদা গাদা নয় চুনি, 52টা, 52খানা আস্ত গোলাপের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে আমি পরীক্ষা করে দেখেছি। সাধনা, বর্দা, এই রাজি, রাহুল আমার ভাগ্যে নেই চুনি, এই বিয়েটা হবে না, তাই আমার আর বেঁচে থাকে কোনো লাভ নেই, বুঝলে? ওই গোলাপ কেনার জন্য টাকা দিয়েছিল সকালবেলা। কি করবো আমি এখন? কি করবো? সত্যি তো বোকামো করতে গিয়ে বেকার কিছু করে না বসে। মাইয়া তুই কত কি করতে পারো দেই, আমি শুধু খাড়ায় খাড়ায় রবর কান্দি। আইডিয়া, স্ট্যাচু। রাজি, আমি কিন্তু তোমাকে স্ট্যাচু করে দিয়েছি, একদম নড়বে না, ঠিক যেরকম ভাবে দাঁড়িয়ে আছো ওরকম ভাবেই দাঁড়িয়ে থাকবে, নট নরণ চরণ। এই আপনার মজা করার কোনো সময় জ্ঞান নেই? আপনি একটু চুপ করুন না, আর আমি ওকে ঠিক যেরকম ভাবে দাঁড় করিয়ে দিয়ে গেলাম, নজর রাখুন ও যেন সেখান থেকে না নড়ে। সরে যান। পিসি, ওর মতলবটা কি বলতো? ও দাদা বলছি, কিছু বুঝতে পারলে তুমি? আমি তো এর মধ্যে সমস্যা সমাধানের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, চুনি যখন ছুটে গেল তখন নিশ্চয়ই কিছু একটা করবে, বলো। দেখি দেখি, এসে গেছি আমি, এসে গেছি। আপনি সরুন সরুন, দেখি রাজি, দেখি দেখি দেখি, নড়নি তো? হ্যাঁ, ভেরি গুড। যদি ভালো অ্যাঙ্গেল না পাই তাহলে তো বোঝাতে পারবো না কি ছবি তুলেছি, তাই না? দেখি, আপনি ছবি তুলছেন, মজা করছেন আপনি? ও দিদি, ছোট আমার মেয়েটা মরতে চলে যাচ্ছে, ছবি তুলছে। গুড। রাজি একদম নড়বে না কিন্তু, হ্যাঁ? আরে গুড মানে আপনি ছবি তুলছেন কেন? এইসব কি করছো রে? থামো তো। দাঁড়াও, আগে একবার ভালো করে দেখে নি। বলো আমি কি করবো এবার? তুমি দাঁড়িয়ে থাকো। কই দেখি কন্ট্যাক্ট নম্বরটা কোথায় গেল? রাহুল 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 রাহুল, টেক্সটটা করে দিই। করেটা কি? এই মোবাইল কি করতেছে? এর মতলব খান কি তো বোঝান দা? সেট, আমার কাজ হয়ে গেছে। ফটফট করে কি লিখলো ইংরেজিতে? কিছুই তো বুঝলাম না। কি পথ? নেমে আয়, নেমে আয়। না, ইংরেজি খান শিখতে হইবে এবারে। ঠকবাজও তো ইংরেজিতে দলিল লিখা আমরা ঠকায় লইছিল। সমস্ত বিষয় সম্পত্তি আমি তো বিশ্বাস করে শৈশবোধ করে দিয়েছিলাম। এইবার আমার ইংরেজি খান শিখতে হইব, নইলে তো এবার এই মাইয়া আমার ঠকায় লইব। এ কি রাজি, তুমি এখনো দাঁড়িয়ে? তুমি তো বললে না। না, তুমি চাইলে এখন সুইসাইড করতে পারো, আর দাঁড়াতে হবে না। গো আহেড, বাই। কি বলছো তুমি? অলক্ষণে কথা। দেখো দেখো, এটাকে পড়তে বলছে, দেখো সবাই। দেখুন না চুনি, হেই চুনি, আমি সুইসাইড করবো, তাতে তোমার তারা কিসের গো? ও মা, কি করবো? তোমাকে তো আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি, তুমি তো বুঝলেই না। তাই আমিও নিজেকে বুঝিয়ে নিলাম যে রাজি তার মানে সুইসাইড করবে।